কয়েক মাস আগেও মনে হচ্ছিল জাতীয় রাজনীতিতে ফিরে আসার পথ প্রায় বন্ধ হয়ে গেছে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যামের। কারণ চলতি বছরের শুরুর দিকে একটি উপনির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তাকে দেয়া হয়নি। কিন্তু পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় 7 মে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর। লেবার পার্টির এমপি জশ সাইমন্স সংসদ সদস্যের পদ ছেড়ে দিয়েছেন যাতে অ্যান্ডি বার্নহ্যাম সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে আবারও পার্লামেন্টে ফেরার সুযোগ পান। লেবার পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি শুক্রবার অ্যান্ডি বার্নহ্যামকে মেকারফিল্ড আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছে। এর ফলে এখন তিনি শুধু সংসদে ফেরার সুযোগই পাচ্ছেন না, বরং ভবিষ্যতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বকেও চ্যালেঞ্জ করতে পারেন এমন আলোচনাও শুরু হয়েছে। অ্যান্ডি বার্নহ্যাম দীর্ঘদিন ধরেই লেবার পার্টির বাম ঘেঁষা অংশের কাছে জনপ্রিয়। তাদের অনেকেই মনে করেন বর্তমানে যেভাবে সরকার চাপে আছে সেখানে বার্নহ্যাম দলকে নতুন করে সংগঠিত করতে পারেন। বিশেষ করে সাম্প্রতিক সপ্তাহগুলো লেবার সরকারের জন্য খুব একটা স্বস্তিদায়ক ছিল না। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে, অভ্যন্তরীণ অস্থিরতার কথাও শোনা যাচ্ছে। শুক্রবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ম্যাট পুলিশের সঙ্গে বৈঠক করেন। শনিবার সেন্ট্রাল লন্ডনে দুই পক্ষের বড় সমাবেশ ও বিক্ষোভকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই বিষয়টি নিয়েই ছিল বৈঠক। তবে পুলিশের সাথে বৈঠকের আগে কিংবা পরে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠরা অবশ্য এদিন গণমাধ্যমে কথা বলেছেন। হাউজিং সেক্রেটারি দাবি করেন আপাতত দলের নেতৃত্ব পরিবর্তনের কোনো বাস্তব সম্ভাবনা নেই। I do not expect there to be a leadership challenge. If people wanted to gather the nominations, then it's open to them to do that. They would need to find enough Labour MPs that wanted to endorse them, but nobody has done that. So we need to get on delivering. এদিকে মেকারফিল্ডে লেবার পার্টি ইতোমধ্যেই প্রচারণা শুরু করে দিয়েছে। জশ সাইমন্স নিজেও শুক্রবার সেখানে প্রচারণায় অংশ নেন। তবে অ্যান্ডি বার্নহ্যামের প্রার্থিতা এখনও স্থানীয় সদস্যদের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলেও নির্বাচন সহজ হবে না, কারণ সাম্প্রতিক নির্বাচনী ফলাফল দেখাচ্ছে এলাকাটিতে রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। 2024 সালের গ্রেটার ম্যানচেস্টার মেয়র নির্বাচনে অ্যান্ডি বার্নহ্যাম উইগানে বিপুল ব্যবধানে জয় পেয়েছিলেন, কিন্তু এই অঞ্চলের মেকারফিল্ড আসনে সাধারণ নির্বাচনে লেবার জিতলেও ব্যবধান ছিল অনেক কম। আর গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে দেখা গেছে রিফর্ম পার্টি সেখানে 50% ভোট পেয়েছে, যেখানে লেবারের ভোট কমে গিয়ে দাঁড়িয়েছে 27%। ফলে এই উপনির্বাচন এখন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি ব্রিটিশ রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনার পরীক্ষাও হয়ে উঠেছে। কেউ কেউ মনে করছেন বার্নহ্যাম জাতীয় পর্যায়ে শক্তিশালী নেতৃত্ব দিতে পারবেন, আবার অন্যদের সন্দেহ ক্ষমতায় গেলে তিনিও শেষ পর্যন্ত অন্য রাজনীতিবিদদের মতোই হয়ে যাবেন। It's a brave step for him, I think, but it's not all done and dusted. I think the people of this town made their views very clear during the local elections. He's done a good job in the, position he's in now, and I think he'd do it nationally. He's a local guy, but once he gets into power, he'll just be the same as everybody else. রিফর্ম পার্টিও এই নির্বাচনকে বড় সুযোগ হিসেবে দেখছে। তারা জানিয়েছে সর্বশক্তি দিয়ে তারা এই উপনির্বাচনে লড়াই করবে এবং তাদের লক্ষ্য হলো অ্যান্ডি বার্নহ্যামের রাজনৈতিক অগ্রযাত্রা থামিয়ে দেয়া। We're looking forward to it, and the sooner the better. And we will have a great candidate. The selection process is happening as we speak. Candidly, our ambition is essentially to make Burnham history. এদিকে লেবার পার্টির ভেতরে সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তন নিয়ে জল্পনা আরও বেড়েছে। আলোচনা হচ্ছে যদি স্টারমারের নেতৃত্ব প্রশ্নের মুখে পড়ে তাহলে ওয়েস্ট স্ট্রিটিং কিংবা অ্যাঞ্জেলা রেইনারও নেতৃত্বের প্রতিযোগিতায় নামতে পারেন। তবে স্টারমার এখনও দৃঢ়ভাবে জানিয়ে রেখেছেন কোনো চ্যালেঞ্জ এলে তিনি তা মোকাবেলা করবেন। সব মিলিয়ে মেকারফিল্ডের এই উপনির্বাচন এখন শুধু স্থানীয় ভোট নয়, এটি লেবার পার্টির ভবিষ্যৎ, ব্রিটিশ সরকারের স্থিতিশীলতা এবং সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনের সপ্তাহগুলো ব্রিটিশ রাজনীতির জন্য আরও অস্থির হতে পারে।